ট্রাম্পের পায়ে দড়ি বাঁধা খুব কঠিন। এখন তাই হলো, শেষ পর্যন্ত ট্রাম্পের পায়ে দড়ি বাঁধা হলো যাতে তিনি এগোতে না পারেন, ইরানে হামলার আর কোনো আয়োজন না করতে পারে। এটা জানি না, এটা এখানে আমেরিকান রিপাবলিকানদেরও সাপোর্ট ছিল বলেই সম্ভব হয়েছে, নতুবা তো সম্ভব ছিল না। সেটাই ঘটছে যে ইরানে হামলা চালানো থেকে ট্রাম্পকে বিরত রাখতে মার্কিন কংগ্রেসে বিল পাস। যখন দুইটা বাস্তবতা, একটা হলো সমঝোতা চুক্তি মোটামুটি ফাইনাল পর্যায়ে, তখন হঠাৎ করেই আমেরিকা আবার হামলা শুরু করলো। সেই কেশম দ্বীপে থেকে শুরু করে ইরানের দক্ষিণে বিভিন্ন জায়গায় হামলা শুরু করলো। ইরানও পাল্টা জবাব দিতে শুরু করলো। ইরান বাহরাইন এবং কুয়েতের সামরিক স্থাপনায় হামলা করলো। ঠিক সেই সময় মার্কিন কংগ্রেসে একটা বিল পাস হলো যে না, আর হামলা করার অনুমতি ট্রাম্পকে দেওয়া হবে না। বুধবার 215 আর 208 ভোটে এই বিল পাস হয়। তার মানে সংখ্যাগরিষ্ঠ সদস্য ভোট দিছে এই প্রস্তাবের পক্ষে। প্রতিনিধি পরিষদে ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির 4 সদস্য বিরোধী ডেমোক্র্যাটদের সঙ্গে মিলে বিলের পক্ষে ভোট দিয়েছেন। 4 জন সদস্য। আমেরিকার এই একটা সাংঘাতিক ব্যাপার যে সরকারি দলের সদস্যরাও বিরোধী দলের কোনো প্রস্তাবের পক্ষে ভোট দিতে পারে, এই স্বাধীনতাটা আছে। 28শে ফেব্রুয়ারি ইরানে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এরপর থেকে প্রেসিডেন্টের যুদ্ধের ক্ষমতায় লাগাম টানতে এটি মার্কিন কংগ্রেসের চতুর্থ প্রচেষ্টায় সফল হয়েছে। এর আগে 3 প্রচেষ্টায় আর সফল হয়নি, অর্থাৎ ট্রাম্পকে ঠেকানোর যে প্রস্তাব, সেই প্রস্তাব পাশ করা যায়নি। কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প নিজ ক্ষমতা বলে যাতে মধ্যপ্রাচ্যে সহিংসতা উস্কে দিতে না পারেন, কংগ্রেস সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা একটা অসাধারণ, মানে ঐতিহাসিক আমি বলবো, যে আমেরিকান নীতি নির্ধারকদের মধ্যেও বোধোদয় হচ্ছে যে না, এই ধরনের হামলা করা ঠিক না। পাশ হওয়া বিলটি এখন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে অনুমোদিত হইতে হবে। সিনেটে রিপাবলিকানরা আবার সংখ্যাগরিষ্ঠ। তবে সিনেট অনুমোদন পেলেও এই উদ্যোগ যে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ পুরোপুরি বন্ধ করতে পারবে সেটা মনে করছে না বিশ্লেষকদের অনেকে। অর্থাৎ এখন এই যে উচ্চ কক্ষে যাবে, উচ্চ কক্ষে যদি আবার মানে বলে যে না, ওই যে বিল পাস হয়েছে ওটার পক্ষে আমরা নেই, তাহলে কিন্তু ট্রাম্পের আবার সেই ক্ষমতা থাকবে। যাই হোক, তারপরও এই পদক্ষেপে ভেটো দিতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই। তখন সেটি বাতিল করার জন্য পার্লামেন্টের উভয় কক্ষে 2/3 সদস্যের দরকার হবে। যাই হোক, গতকালে ভোটাভুটিতে রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি, ব্রায়ান, টম ব্যারেট এবং ওয়ারেন ডেভিডসন বিলের পক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে মেইনের ডেমোক্রেট কংগ্রেস জ্যারেড গোল্ডেন এর আগে এমন উদ্যোগের বিপক্ষে থাকলেও এবার পক্ষে ভোট দিয়েছেন। মিশিগানের রিপাবলিকান কংগ্রেসম্যান টম ব্যারেট বলেন, একমাত্র কংগ্রেসই যুদ্ধ ঘোষণা করে থাকে। এটা এমন একটা বিষয় যা নিয়ে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। যাক, বোঝাই যাচ্ছে যে আমেরিকার জনমত শুধু না, আমেরিকার নীতি নির্ধারকরাও আস্তে আস্তে এই ইরান যুদ্ধের বিপক্ষে চলে যাচ্ছে, যেটা মধ্যপ্রাচ্যের একটা শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে যথেষ্ট সহায়তা করবে। দর্শক।